মধ্যপ্রাচ্যে বাড়ছে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দামামা। গাজা থেকে লেবানন, ইয়েমেন থেকে সুদূর ইরান, একযোগে 4 ফ্রন্টে লড়ছে ইসরায়েল। কিন্তু যুদ্ধের ময়দানে হাজার হাজার প্রিসিশন স্ট্রাইকের পরও মিলছে না কাঙ্ক্ষিত সেই নকআউট ব্লো। শত্রুপক্ষ কি তবে ইসরায়েলি রণকৌশলের জাল ছিঁড়ে বারবার পুনর্জন্ম নিচ্ছে? 7 অক্টোবর 2023 সেই ভোরের ক্ষত আজও টাটকা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সেই অতর্কিত আঘাত ইসরায়েলের দীর্ঘদিনের প্রতিরক্ষামূলক খোলস ভেঙে চুরমার করে দিয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF এখন আর আক্রমণের অপেক্ষা করে না, বরং তারা বিশ্বাস করছে আগাম হামলাতেই। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের ভাষায়, শত্রু দরজায় আসার আগেই তাকে স্তব্ধ করে দেয়া আমাদের পবিত্র দায়িত্ব। কিন্তু খাতা কলমের এই পরিকল্পনা আর রণক্ষেত্রের কঠোর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। গত কয়েক বছরে ইসরায়েল তার মোমেন্টাম ডকট্রিন দিয়ে দম্ভ করলেও এখন তারা আটকা পড়ছে এক অন্তহীন চোরাবালিতে। যেখানে একসময় ইসরায়েল 6 দিনের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনত, আজ সেখানে বছর পার হয়ে গেলেও যুদ্ধের শেষ কোথায় তা কেউ জানে না। লেবানন সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের দাপট যেন এক অমীমাংসিত ধাঁধা। 2024 সালের শেষের দিকে ইসরায়েল দাবি করেছিল গোষ্ঠীটিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অথচ 2026 সালের মার্চের এক রক্তক্ষয়ী সকালে দেখা গেল প্রতিরোধ ভাণ্ডার থেকে 200 রকেট তীরের মতো ধেয়ে আসছে উত্তর ইসরায়েলের দিকে। ধ্বংস হয়েও তারা কি তবে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠছে? এদিকে ইরানের সাথে সংঘাত এখন এক অন্য উচ্চতায় পৌঁছেছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল ও মার্কিন যৌথ হামলা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এবং সামরিক পরিকাঠামোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েও ফলাফল এখনও অস্পষ্ট। ইসরায়েল কি সত্যিই তেহরানের মেরুদণ্ড ভাঙতে পারবে, নাকি এই দীর্ঘমেয়াদী সংঘাত কেবল তাদের নিজেদেরই ক্লান্ত করে তুলবে? গাজার চিত্রটি আরও করুণ এবং জটিল। হোয়াইট হাউসের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার পরও দেখা যাচ্ছে ভূখণ্ডের অর্ধেকটা IDF-এর দখলে থাকলেও প্রতিরোধ যোদ্ধারা এখনও মুছে যায়নি। ছোট অস্ত্র হাতে নিয়ে বেসামরিক মানুষের সাথে মিশে যাওয়া যোদ্ধাদের পরাস্ত করা ইসরায়েলি আর্মার্ড ব্রিগেডের কাছে এক দুঃসাধ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, সিরিয়ায় দীর্ঘ 1 দশক ধরে চলা ক্যাম্পেইন বিটুইন দ্য ওয়ার্স কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। নিখুঁত বিমান হামলা চালিয়ে হাজার হাজার লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিলেও ইরানের প্রভাব কমেনি, বরং নাটকীয়ভাবে আসাদ শাসনের পতনের মাধ্যমেই কেবল সমীকরণ বদলেছে। প্রশ্ন এখন একটাই, ইসরায়েল কি ভুল পথ বেছে নিয়েছে? প্রযুক্তি নির্ভর স্মার্ট বম্ব আর ড্রোন দিয়ে কি শত্রুর আদর্শকে মুছে ফেলা সম্ভব? ভূখণ্ড দখল আর অবিরাম অভিযানের এই গোলকধাঁধায় ইসরায়েল হয়তো একটি শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু বিজয়ের সেই চূড়ান্ত মুহূর্তটি এখনও দিগন্তের ওপারে ঝাপসা হয়েই রয়ে গেছে। উল্টো নিঃশর্ত হারই যেন তেল আবিবের অনিবার্য নিয়তি।